আমি একটু বড় বড় যারা বড় জায়গায় পৌঁছেছেন, বড় বলতে ওই ওরম বড় নয়, কারোর 20K ফলোয়ার্স হলে সে ভাবে নিজেকে খুব বড়, আমি এদের কথা বলছি না। আমি বলছি তাদের কথা যাদের এক নামে মানুষ চেনে, যারা দাঁড়িয়ে গেলে লাখো লাখো মানুষ তাদের সামনে এসে ভিড় করে। কথা বলছি বিগ বি, মাননীয় সম্মানীয় অমিতাভজির কথা, কথা বলছি SRK অর্থাৎ শাহরুখ খানের কথা, কথা বলছি আমির খানের কথা, কথা বলছি সলমান খানের কথা, যারা তাদের জগতে তারা শ্রেষ্ঠ। এদের উদাহরণ কেন দিচ্ছি? আরও অনেক মানুষ আছেন সাহিত্য জগতে, ক্রীড়া জগতে, কিন্তু এখন যেহেতু আমরা সিনেমা দেখতে বেশি ভালোবাসি, এদের সিনেমা এলেই দেখি, তাই এদের কথা বললে মনে হয় একটু বেশি ভালো লাগে। এবার একটু বিস্তারিত বলি। সেটা হচ্ছে, একটা জিনিস আমি একটু পড়াশুনো করতে এদের নিয়ে ভালোবাসি, সেটা হলো সবসময় দেখবেন এরা কিন্তু প্রত্যেকেই নিজের জগতে শুধু সফল নয়, আমরা বলি স্টার, বিগ স্টার। কেন বলি? একটা কথা সবসময় জানবেন, কেউ যখন স্টার হয় তাকে হঠাৎ করে কেউ নিয়ে এসে বসিয়ে দিল তা কিন্তু নয়, বা খুব ট্যালেন্টেড হলেই যে স্টার হয়ে যাবে তা কিন্তু নয়, বা কপালে আছে শুধু তাও কিন্তু নয়। তাহলে কি? নিয়মিত পরিশ্রম, সঠিক পথে পরিশ্রম, এবং অবশ্যই লাক ফ্যাক্টর একটা আছে, অবশ্যই নিজস্ব ট্যালেন্টের ব্যাপার আছে। কিন্তু ভাই, আমি সবসময় বলবো, রেগুলার যদি নিয়মিত পরিশ্রম করা যায়, একটা কখন 100 হয়ে যাবে, ইউ কান্ট ইমাজিন। তুমি বিশ্বাস করতে পারবে না মানে কোথা থেকে কোথায় চলে যায় যদি নিয়মিত পরিশ্রম করো। আজকে শাহরুখ খানের কথা যদি বলি, যার ট্রেনে চড়ার টিকিট কাটার পয়সা এক সময় ছিল না, সে মান্নাতের মতো অত বড় একটা বাংলোতে থাকে, লাখো লাখ কোড়ো কোড়ো ফ্যান, মিলিয়নসে ফ্যান, যেখানে যায় মানুষ উপচে পড়ে ভিড়। একদিনে হয়ে গেছে, হঠাৎ হয়ে গেছে। কত ত্যাগ, কত পরিশ্রম, যদি আমরা একটু ভাবি, আমার কিন্তু ভালো লাগে এদেরকে নিয়ে ভাবতে। আমির খান, তাকে বলা হয় পারফেকশনে একদম মাস্টার। কেন? বিরাট একটা পরিশ্রম কাজ করে এদের পেছনে। আমি বলছি না ওদের মতো হতে হবে, হয় না ভাই, শত চেষ্টা করলেও হয়তো না হওয়ার সম্ভাবনা বেশি, হতেও পারে। কিন্তু আমি বলছি, প্যারালাল কেন বললাম এদের কথা, আমরাও যদি একটু পরিশ্রম করি, ভাগ্য ছেড়ে দিলাম ভাগ্যে কি আছে, ট্যালেন্ট ছেড়ে দিলাম ট্যালেন্ট কি আছে, অনলি লেবার, পরিশ্রম, হার্ড লেবার যদি দিতে পারি, এটা হতেই তো পারে আমরাও হয়তো একটা ভালো জায়গায় পৌঁছে গেছি। হতেই তো পারে কিছু মানুষ আমাদের কথাই ভালো লাগছে। একটু ভাবুন না, একটু এদের কথা কেন বললাম, শাহরুখ খান, সলমান খান, আমির খান, অমিতাভজি, এদের কথা কেন বললাম? একটাই কারণ, সবসময় যখন তাকাবেন আকাশের দিকে তাকিয়ে হাঁটবেন, তাহলে দেখবেন ভালো কিছু পাবেন। আর নিচের দিকে তাকিয়ে হাঁটলে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা কম। এখন আমি দেখছি কিছু কিছু মানে আমরা এই ফেসবুকে দেখছি, আমি বল সবাইকে আমার সম্মান সবার প্রতি আছে, কিন্তু বেশি ভাব দেখানোটা সবসময় ঠিক নয়। আগে নিজেকে যোগ্য তৈরি করতে হবে, সেরকম জায়গায় যেতে হবে, তারপর তোমার ভাব সবাই কদর করবে। ওরকম ভাব দেখিয়ে লাভ কি, যে কদরই করে না। আজকে দেখো, অমিতাভজি, শাহরুখ খান, সলমান খান, আমির খান, এরা যদি ভাব দেখায়, আমরা কিন্তু বলবো না ভাব দেখাচ্ছে, বরং আমরা তার কদর করব। কারণ একটাই, সেটা হলো এরা নিজেদের জায়গাটা তৈরি করেছে। একদিনে হয় না, এক মাসে হয় না, হঠাৎ করে হয় না, কপালে থাকলে হয় না, নিয়মিত পরিশ্রম, তারপর একটা কিছু পাওয়া। ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু বলতেই হলো। নমস্কার।